দুটো দুনিয়ার শুরুতেই যে বড় খবরে নজর রাখবো, দেবলীনা বিশ্বাসকে দিয়ে শুরু হয়েছিল কলকাতা পুরসভায় ফের ভাঙন। 12 নম্বর বড় চেয়ারম্যান সুশান্ত ঘোষ পদত্যাগ করলেন তিনি। পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য পদ ছেড়ে দিলেন অরূপ চক্রবর্তীও। কাউন্সিলর পদ ছাড়ছেন না এখনই, তবে বড় চেয়ারম্যানের পদ থেকে সরে গেলেন দুজনেই। নিজেদের ইস্তফা পত্র আজকে দিয়ে দিয়েছেন কলকাতা পুরসভায় গিয়ে। সরাসরি আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, কি খবর রয়েছে? দেখো, দুজনেই পদত্যাগ করছেন এবং তাদের পদত্যাগপত্র নিয়ে তারা ঘুরছেন আপাতত কোন ঘরে জমা করতে পারবেন সেটার জন্য। তার কারণ হচ্ছে আজকে মেয়র নেই, কমিশনার নেই, চেয়ারপারসন নেই, এবং সেই কারণে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে নতুন যিনি সেক্রেটারি এসছেন কিশোর কুমার বিশ্বাস, তার ঘরেতে প্রবেশ করেছেন অরূপ চক্রবর্তী, যিনি হচ্ছেন অ্যাকাউন্টস কমিটির যে সদস্যপদ সেখান থেকে তিনি পদত্যাগ করছেন। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে সুশান্ত ঘোষ তিনি রয়েছেন এখানে বসে। তিনি হচ্ছেন বড় চেয়ারম্যান এবং সেই সুশান্ত ঘোষ এই মুহূর্তে এখানে রয়েছেন, তিনি এই জায়গায় বসে রয়েছেন। তো আমরা দেখতেই পাচ্ছি যে তিনি এখানে এই মুহূর্তে বসে রয়েছেন। সুশান্ত দা, এটা কি হাতে চিঠি? বলছি, সব পরে বলছি। পদত্যাগ করছেন? হ্যাঁ, মানে কেন করছেন সেগুলো পরবর্তী। দেখো, পদত্যাগ করছেন এটা তিনি জানালেন, কিন্তু কেন কি বৃত্তান্ত সেইগুলো কিন্তু পরবর্তী সময়ে তিনি জানাবেন। এবং তারা হাতে চিঠি রয়েছেন। সুশান্ত ঘোষ বড় বারোর তিনি হচ্ছেন চেয়ারম্যান এবং তার পাশাপাশি অরূপ চক্রবর্তী অ্যাকাউন্টস কমিটি যেটা রয়েছে 8 জন তার সদস্য, তার মাথায় রয়েছেন চেয়ারপারসন মধুচন্দ্রা দেব এবং তার সঙ্গে রয়েছেন 7 জন যে সদস্য, তার মধ্যে হচ্ছেন অরূপ চক্রবর্তী রয়েছেন। দুজনেই এখানে যেটা তাদের যে ছিল, তাদের যে সাইনিং অথরিটি হিসেবে তারা যে সই করতেন সেইটা তারা ছেড়ে দিচ্ছেন। তারা কাউন্সিলর হিসেবে থাকবেন। কেন তারা ছাড়ছেন না ছাড়ছেন সেটা তারা একটু বাদে পরিষ্কার করবেন। যেরকম সুশান্ত ঘোষ জানালেন যে তিনি পদত্যাগ করছেন এবং হাতে দেখো যে এটা রয়েছে। দেবলীনা বিশ্বাস আমরা দেখেছি বড় 9-এর চেয়ারপারসন, তিনি আগে রিজাইন করেছিলেন এবং তারপরে হচ্ছে সুশান্ত ঘোষ। আমরা জানি যে কলকাতা পুরসভার 16টা বড় রয়েছে এবং এই 16টা বড়োর মধ্যে থেকে 2টো বড়োর চেয়ারপারসনের যারা রয়েছেন তারা কিন্তু পদত্যাগ করেছেন। সেই অর্থে বাদবাকি বড়গুলো রয়েছে, 14টা রয়েছে এখনো অবধি। আমরা জানি এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যে বৈঠক হয়েছিল সেই বৈঠকেও কিন্তু আলোচনা হয়েছিল যে এই যে বড় চেয়ারপারসনরা পদত্যাগ করছেন সেটা নিয়ে আলোচনা হয়েছিল। এমনকি দেবলীনা বিশ্বাসের জায়গায় কাকে চেয়ারপারসন করা যায় সেটা নিয়েও কিন্তু আলোচনা হয়েছে। সেখানে একজন মহিলা কাউন্সিলরের নামও বারবার উঠে আসছে যে তাকে চেয়ারপারসন করা যায় কি না। তো তার মাঝখানেই দেখা গেল ফের আর একজন বড় চেয়ারম্যান তিনি হচ্ছেন আজকে পদত্যাগ করতে এসেছেন এবং তার সঙ্গে অন্যতম হচ্ছে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এবং যিনি হচ্ছেন অ্যাকাউন্টস কমিটির সদস্য সেই অরূপ চক্রবর্তী, তিনিও আজকে পদত্যাগপত্র নিয়ে এসছেন। যেটা বিষয় হচ্ছে আজকে মেয়র নেই, চেয়ারপারসন নেই, পুর কমিশনার নেই, তো সুতরাং হচ্ছে সেক্রেটারির ঘরে তারা যাচ্ছেন তাদের এই পদত্যাগপত্র নিয়ে। কিন্তু এ ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গেছে যে তারা পদত্যাগপত্র জমা করছেন। একেবারেই অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো। গতকালই আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেছেন এবং কেউ যাতে দল না ছাড়েন সেই বার্তা কিন্তু তিনি বারবারই দিচ্ছেন। একের পর এক বৈঠক তিনি করছেন এবং বলছেন, গতকালও যে নির্দেশ তিনি দিয়েছেন যে একবার যদি না হয় বারবার বৈঠক করুন। সেই অবস্থায় ফের কিন্তু একবার ভাঙন ধরলো। বড় চেয়ারম্যান পদ থেকে এবার সরে দাঁড়াচ্ছেন সুশান্ত ঘোষ, নিজের ইস্তফা পত্র তিনি দিচ্ছেন। আর অন্যদিকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য পদ ছাড়ছেন অরূপ চক্রবর্তী। ইতিমধ্যেই পুরসভায় পৌঁছে গিয়েছেন দুজনেই। এর আগে আমরা দেখেছি সদ্যই 9 নম্বর বড় চেয়ারপারসন পদ ছড়েছেন দেবলীনা বিশ্বাস, আর তারপর এবার সুশান্ত ঘোষ এবং অরূপ চক্রবর্তী। কাউন্সিলর পদ যদিও তারা এখনই ছাড়ছেন না। আমি আবারও কথা বলবো, অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, যেখানে দলনেত্রী বারবার বার্তা দিচ্ছেন কেউ যেন দল না ছাড়েন, বরং নিজেরা বৈঠক করুন, একবার নয় বারবার বৈঠক করুন, কথা বলুন কর্মীদের সঙ্গে, সেই অবস্থায় সুশান্ত ঘোষ এবং অরূপ চক্রবর্তী একেবারে সামনের সারির দুজন, কেন পদ ছাড়ছেন তারা? দেখো, তোমাকে আরেকটা জিনিস জানিয়ে রাখি, এই মুহূর্তে পুর কমিশনার স্মিতা পান্ডে তিনি কিন্তু এসে গিয়েছেন। স্মিতা পান্ডে পুর কমিশনার তিনি এসে গিয়েছেন। স্বাভাবিকভাবেই পদত্যাগপত্র জমা করার ক্ষেত্রে কিন্তু আর কোনো সমস্যা নেই, তার কারণ কমিশনারের কাছে তারা পদত্যাগপত্র জমা করতে পারেন।
স্মিতা পান্ডে এই মুহূর্তে ঘরে রয়েছেন এবং তার ঘরের বাইরে সুশান্ত ঘোষ এবং হচ্ছে অরূপ চক্রবর্তী তারা অপেক্ষা করছেন। আমরা যেরকম দেখাচ্ছিলাম যে পুরো কমিশনার ইতিমধ্যেই এসে গিয়েছেন এবং পদত্যাগপত্র দেওয়াটা হচ্ছে সময়ের অপেক্ষা। সিদ্ধান্ত হয়ে গিয়েছে, একটু আগে দেখলে যে সুশান্ত ঘোষ জানিয়েছেন যে তারা পদত্যাগ করছেন এবং দুজনে একসঙ্গে এসছেন, অর্থাৎ এটা খুব স্পষ্ট যে দুজনে আলোচনা করেই এসছেন যে দুজনে একসঙ্গেই পদত্যাগ করবেন। এবার দেবলীনা বিশ্বাস যেরকম জানিয়েছিলেন যে দল তার ওপর চাপ দিচ্ছে, দেবলীনা বিশ্বাস জানিয়েছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 17টা প্রপার্টিতে কি করে নোটিশ গেল সেই জন্য দল চাপ দিচ্ছে যে তিনি কেন ব্যবস্থা নিচ্ছেন না। অন্যদিকে আমরা দেখেছি মেয়র পরিষদ তারক সিং, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কোনো বৈঠকে অংশ নেন না। তিনি প্রথম দিনেই জানিয়ে দিয়েছিলেন যে তার কর্মীরা যখন মার খাচ্ছে, নেতারা যখন কেউ আসছে না, তখন কে কোথায় বসে বৈঠক করছেন সেখানে তিনি যাবেন না। পরপর দুটো বৈঠক তারক সিং যাননি। এবার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একজন হচ্ছেন অরূপ চক্রবর্তী এবং একজন হচ্ছেন সুশান্ত ঘোষ, তারা এসছেন। অর্থাৎ সুশান্ত ঘোষ আমরা জানি যে তাকে স্বরূপ বলে সবাই ডাকে, তো সেই অর্থে অরূপ এবং স্বরূপ দুজনেই এখানে এসছেন যারা আজকে পদত্যাগ করতে চলেছে। অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো। দুজনেই আজকে পদত্যাগ করতে এসেছেন। পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য পদ ছাড়তে চলেছেন অরূপ চক্রবর্তী। তৃণমূল কাউন্সিলর হিসেবে তিনি যদিও থাকছেন আপাতত। সুশান্ত ঘোষ তিনি এসে পৌঁছেছেন 12 নম্বর বড়োর চেয়ারম্যান, তিনি সেই পদ ছাড়তে চলেছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।